আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসলাম হাজি আব্দুল জব্বার হাফিজিয়া মাদ্রাসা লিল্লা বোর্ডিং, রংপুরের 13 নম্বর ওয়ার্ডে অবস্থিত। আমাদের এই মাদ্রাসাটি সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত, চারিদিকে মনোরম পরিবেশ। এটি মাদ্রাসার গেট এবং পশ্চিম দিকে মাদ্রাসা মসজিদের গেট দেখতে পাচ্ছেন। মাদ্রাসার উত্তর পাশে সুবিশাল ভবন দাখিল মাদ্রাসা ছিল এক সময়, বর্তমানে এটি হেফজখানা হিসাবে রয়েছে। অপর পাশে দেখতে পাচ্ছেন কবরস্থান, সুবিশাল কবরস্থান, জীবনের শেষ ঠিকানা। গাছ আল্লাহ তাআলার কত বড় নিয়ামত দেখেন। এখন চৈত মাস পেরিয়ে বৈশাখের সামনের দিকে এগোচ্ছে এবং চারিদিকে সবুজের সমারোহ। এই কবরস্থানে কত মানুষ শুয়ে আছে, এক সময় তারা দুনিয়ার বুকে বিচরণ করছিলেন, আজকে তারা নেই। এভাবে একদিন আমাদেরকেও চলে যেতে হবে। তাই আসুন আমরা ইসলামের পথে চলি এবং সঠিক পথে চলি। আমাদের উচিত এই কবরস্থ মানুষদের, তাদের জন্য দোয়া মাগফিরাত কামনা করা। দেখতে পাচ্ছেন কতগুলো কবর এখানে রয়েছে। এখন আপনাদেরকে মাদ্রাসা দেখাবো, দেখতেই থাকুন। এই রুমগুলো বর্তমানে ছোট বাচ্চাদের জন্য রয়েছে, তারা পড়াশোনা করে এবং সুন্দরভাবে ডিজাইন করেছে। এক সময় দাখিল মাদ্রাসা হিসাবে এই ভবনগুলো, রুমগুলো ছিল। বর্তমানে শিশু বাচ্চাদের ক্লাস নেওয়া হয় কিন্ডারগার্টেন ইসলামিক বিভাগে। এখানে রয়েছে আব্দুল রাজ্জাক হল। মাশাআল্লাহ, অসাধারণ কথা লিখেছে। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছে। মাশাআল্লাহ, অসাধারণ ক্যালিওগ্রাফি। আসুন আমরা বাচ্চাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করি, সুনাগরিক গড়ে তুলি। মাশাআল্লাহ, অসাধারণ কথা। বুখারী। এটি বেগম হেলেনা সামাদ হল। এতক্ষণ আপনাদেরকে নুরানি বিভাগ দেখাচ্ছি। এই ভবনটি, এটা হেফজখানা। এখানে হেফজ ছাত্ররা এখানে পড়াশোনা করে। মাশাআল্লাহ, হেফজখানার পাশে রান্নাঘর এবং কিতাবখানা দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, ছাত্রদের বিশ্রামের জন্য দুটি ঘর নির্মাণ করা হয়েছে। ছাত্ররা এবং অনেক মেহমানরা এখানে বসে তারা আরাম করে থাকে ছায়াযুক্ত জায়গায়। এখন চলে আসলাম মাদ্রাসা মসজিদের সামনে। এখন মসজিদের ভিতরে প্রবেশ করব এবং এর সৌন্দর্য আপনাদেরকে দেখাবো। এটি মসজিদের বারান্দা। মাশাআল্লাহ, আজকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করেছে খাদেম সাহেব আব্দুর রহমান মানিক সাহেব। এখানে মুতওয়াল্লি, উনি আসবেন। এখানে প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ আমরা দেখতে পাচ্ছি। অপরদিকে হাজি আব্দুল জব্বার জামে মসজিদ। এটি মসজিদের ভিতরের অংশ। কারেন্ট না থাকায় একটু অন্ধকার দেখাচ্ছে। মাশাআল্লাহ, সুবিশাল এই মসজিদে 12টি কাতার রয়েছে ভিতর এবং বাহিরে। 12টি কাতারের মধ্যে একটি কাতারে 53 জন মুসল্লি সলাত আদায় করতে পারে। টোটালি এখানে 636 জন মুসল্লি সলাত আদায় করতে পারে। মাশাআল্লাহ, কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন মসজিদটি সৌন্দর্য। খাদেম সাহেব আজকে সুন্দরভাবে মসজিদ পরিষ্কার করেছেন ফ্যান সহ। মাশাআল্লাহ, ভিতর এবং বাহিরে 636 জন মুসল্লি এখানে সালাত আদায় করতে পারে। জুমার দিন এখানে 3টি কাতার ভরপুর হয়ে যায় মুসল্লিতে। মসজিদের সামনের গেট থেকে বাইরের সৌন্দর্য মাশাআল্লাহ অসাধারণ লাগতেছে।
সবুজে গাছপালা। বাইরের পরিবেশ অসাধারণ। গাছ আল্লাহ তাআলার কীরকম একটি নিয়ামত দেখেন, কত সুন্দর লাগতেছে। তাই বেশি বেশি করে আপনারা গাছ রোপণ করবেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করবেন। মাশাআল্লাহ। এখন উপর থেকে আপনাদের এই গাছের সৌন্দর্যটা দেখাবো, দেখতেই থাকুন। ফুলগুলো অসাধারণ লাগতেছে মাশাআল্লাহ। মাদ্রাসা মসজিদের সামনে সুন্দর লটকনের গাছ। এই গাছে ছোট বাচ্চারা লটকন পেরে খায়, এই কারণে সুন্দরভাবে কাটা দিয়েছে। এগুলো আল্লাহ তাআলার অন্যতম নিয়ামতের ফল মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা মসজিদের উপরে উঠলাম। দেখতে পাচ্ছেন সুন্দর মনোরম পরিবেশ। এই যে এটা মাদ্রাসা মসজিদের ছাদ। এটি মাদ্রাসার কিতাব বিভাগের হল। এখন কিতাব বিভাগের ভবনের ছাদে উঠলাম। সুন্দর মনোরম পরিবেশ। ভিডিওতে কোনো প্রকারের কথায় ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং পরিবেশটা কেমন লাগলো মাদ্রাসা এবং মসজিদের অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।